আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রামের একটি পাতা দিয়ে সুন্দর একটি রেসিপি। সবুজ পাতাগুলো আমি প্রথমেই সুন্দর করে একটি একটি করে উঠিয়ে নেব। আপনারা এই পাতাগুলো কে কে চেনেন কমেন্ট করে জানাবেন। পাতাগুলো উঠানো শেষ হয়ে গেলে পাতাগুলো সুন্দর করে পানিতে ধুয়ে এগুলো বেটে নিতে হবে। এগুলো ডালের সাথে বানালে বেশি ভালো লাগে, তাই আমি ডালগুলোও বেটে নিয়েছি। এখানে নিয়েছি ডাল বাটা, মরিচ বাটা, কিছু পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া এবং বেটে রাখা পাতাগুলো। সবগুলো উপকরণ হাতের সাহায্যে মেখে নেব। বড়াগুলো বানালে যেন মচমচে হয়, এর জন্য আমি সামান্য কিছুটা চালের গুঁড়া অ্যাড করে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে হাতে মেখে নিলাম। এখন একটি কড়াইতে কিছুটা তেল গরম করে নিয়েছি, তার মধ্যে হাতের সাহায্যে গোল গোল করে বড়াগুলো তেলের উপর ছেড়ে দিব। এভাবে প্রত্যেকটি বড়া তেলের উপর দিয়ে দিতে হবে। সম্পূর্ণ বড়াগুলো দিয়ে এক পাশ ভালো করে ভেজে নিয়ে অন্য পাশও উল্টিয়ে দিতে হবে। দুই পাশ ভালো করে ভেজে নিয়ে উঠিয়ে নিলে হয়ে যাবে মচমচে সুন্দর একটি রেসিপি। গ্রামে আমাদের হাতের কাছে অনেক কিছুই থাকে যা খেতে অনেক সুস্বাদু লাগে। এই পাতাটি যেমন খেতে সুস্বাদু, তেমনি উপকারিতাও অনেক। ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে বলেছি পাতাটি যদি কেউ চিনে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন। আমি এখন পর্যন্ত পাতাটির নাম বলিনি, তবে এই পাতাটির নাম হচ্ছে আমাদের এলাকায় ডাকে গন্ধভাদালি পাতা নামে। গন্ধভাদালি পাতার রয়েছে বেশ কিছু ভেষজ উপকারিতা, তার মধ্যে ঠান্ডাজনিত কারণ একটি অন্যতম। আমাদের পরিবারে যদি কারো ঠান্ডা লাগে বা শুকনো কাশি থাকে তাহলে এই পাতা ডালের সাথে বেটে আমরা খাই। এতে করে দেখা যায় কাশি ভালো হয়ে গেছে। এছাড়াও এই পাতার উপকারিতা রয়েছে অনেক। আল্লাহ পাক আমাদের চারপাশে এমন অনেক উপকারী জিনিস সৃষ্টি করেছে যেগুলো আমরা অনেক সময় তার উপকারিতা সম্পর্কে জানি, আবার অনেক সময় এর উপকারিতা সম্পর্কে আমরা জানতেই পারি না। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছে সৃষ্টির সেরা জীব হিসেবে, আর মানুষের জন্য সৃষ্টি করেছে আরও অনেক কিছু যেগুলোতে উপকারিতা দিয়ে ভরে রেখেছে। আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি আদায় করি। আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।